আমাদের প্রতিনিধি মিস্টার মার্স আপনাদের বাড়িতে উপস্থিত হবে। মিস্টার অতীন, কোচ নাম্বার 55205। ধন্যবাদ। সকাল থেকে ইব্রাহিমোমিটার একটা কথা বারবার বলে যাচ্ছে। আমরা তো সবাই সব জানি, তবু এতবার বলার কি আছে? এরা রেডোমিটার কিন্তু তার কাজ সঠিকভাবে পালন করছে। 150 বছর ধরে এটাই হয়ে আসছে। মানুষের আবিষ্কার 60 বছর, কোনো রকম বার্ধক্যের ছাপ আসবে না। পৃথিবীতে অ্যাক্টিভ থাকার সময়সীমা শেষ হলে তার প্রয়োজনও শেষ হবে। কিন্তু তবু আমি তোর চলে যাওয়াটা মেনে নিতে পারছি না বাবা। মানতে আমার অসুবিধা হচ্ছে। না না, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তোমার দাদুর মুখে শুনেছিলাম যে এই ব্যবস্থায় আগে কিছু সমস্যা ছিল, কিন্তু গত 50 বছর আগে যখন পিয়ার্স ব্র্যাগ আবিষ্কার করো, তারপর থেকে সমস্ত সমস্যা মিটে গেছে। একটা শিশু জন্মানোর সাথে সাথে তার ব্রেন থেকে কান্না মুছে দেওয়ার পর মৃত্যুকালীন বিদায় হয়ে ওঠে অত্যন্ত শান্তিপূর্ণ এবং কান্না মিটে। বরং বলতে পারো যে এত বছর বেঁচে থাকাটাই অনেক বেশি স্ট্রেস হচ্ছে। আমি কিছুই তো জানি না। নিজেকে কেনাতে ইনসিকিউর মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি মাই লিটল প্রিন্সেস, সালটা 2320। সময়টা বদলে গেছে। আমার ভাবতে অবাক লাগে, সময়ের সাথে সাথে পোশাক, বাড়ি ঘর, ফুড হ্যাবিটস এগুলোর বিশেষ কিছু বদল হলো না, কিন্তু মানুষের বেঁচে থাকার একটা সময়সীমা তৈরি করে ফেলা। দেখো, নিজে পরিবর্তন করে বলছো, সেগুলোর বদল হলে বা না হলেও না, পুরো একটা সমস্যা ছিল। পৃথিবীতে পপুলেশনের আর কোনো সমস্যাই নেই। মিস্টার মার্স আপনাদের বাড়িতে প্রায় পৌঁছে গেছে। মিস্টার অতীন, কোচ নাম্বার 55205। ওকে, এবার তাহলে আমাকে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে তোমার পার্টনার অভিরূপের সঙ্গে একবার দেখা হবে না? অভিরূপ তো বলেছিল তোমার সঙ্গে দেখা করতে। জানো বাবা, তোমাকে একটা কথা বলা হয়, শনির গলায় ভিড় করে কি করে মানুষ পৌঁছতে পারে সেটা নিয়ে ওদের টিম রিসার্চ শুরু করেছে। আমার বিশ্বাস ওরা নিশ্চয়ই সফল হবে। এই 200 বছরে মানুষ মঙ্গলে বসতি স্থাপন করেছে, যেটা আজকের দিনে পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার কোনো ব্যাপারই নয়। যেটা আজকের পৃথিবীতে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো পদবি নেই, কোনো রিচুয়ালস নেই, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞানের ভাষা। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মাই ডিয়ার। তোমাকে নিয়ে কথা হচ্ছে। কংগ্রাচুলেশন ফর ইউর নিউ রিসার্চ। থ্যাংক ইউ আঙ্কেল। জানো কি না, একটা এক্সাইটিং নিউজ আছে। আঙ্কেলের ডেথ কেসের বিচার মিস্টার মার্স 1 মাস পর থেকে এসেছে। ও, সেই কারণেই ওনার নাম জোরে। মিস্টার মার্স। অবশ্যই। আর আমার এক্সাইটমেন্টের কারণ হলো উনি একটা নতুন মৃত্যু পদ্ধতি লঞ্চ করেছেন, যেটা পৃথিবীতে এখনো পর্যন্ত উনিই পারেন। তবে তাড়াতাড়ি এই টেকনিক অনেকেই শিখতে পারে। আর আমি এই সিস্টেমটা কি সেটা জানার জন্য ভীষণ এক্সাইটেড। কংগ্রাচুলেশন আঙ্কেল, আপনি এই নতুন সিস্টেমে সাক্ষী থাকতে পারছেন। থ্যাংক ইউ মাই ডিয়ার। মিস্টার অতীন, কোচ নাম্বার 55205। মিস্টার মার্স আপনার দরজার সামনে। উনি এক্ষুনি প্রবেশ করবেন। এই রেনোমিটার জানাচ্ছে মিস্টার মার্স এসে গেছে। নমস্কার, আপনারা সকলে আমার নমস্কার গ্রহণ করবেন। আমি মার্স, আর আমার সাথে নমস্কার, আমি সোফিয়া। সোফিয়া কিন্তু মানুষ নয়, সোফিয়া যন্ত্র নয়। আমি একজন যন্ত্রমানব। পৃথিবীর প্রথম যন্ত্রমানবের নাম অনুসারে স্যার আমার নামকরণ করেছেন সোফিয়া। মিস্টার মার্স, আপনি একটু চমৎকার বাংলাতে কথা বলেন। দেখুন, মঙ্গলে থাকাকালে বাংলার ব্যবহার সেভাবে কখন হয়নি ঠিক, কিন্তু আজকের পৃথিবীতে একটা ভাষা আয়ত্ত করতে সময় লাগে মাত্র 15 দিন। আর আমি 1 মাস হলো এখানে এসেছি। তবে একটা কথা বলতে পারি কি, বসিও। এই যে বাংলা ভাষা বলার ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ প্রয়োগে যে প্রচলন আছে, এটা আমার এখন চূড়ান্ত। আসলে পৃথিবীর আর কোনো ভাষাতে এমন বিস্ময় আমার চোখে পড়ে। মিস্টার মার্স, এটা আমাদের প্রাচীনকালের ঐতিহ্য, এখনো চলে আসছে এবং আগামী দিনেও চলবে। ওই বাংলা শব্দের ফাঁকে ফাঁকে ইংরাজি শব্দের অনুপ্রবেশ। বুঝলাম।
অতুল বাবু, আপনি নিশ্চয়ই প্রস্তুত যাওয়ার জন্য। হ্যাঁ নিশ্চয়ই। সোফিয়া, Yes, sir. ওনাকে তাহলে নিয়ে এসো। সো মিস্টার মাস, আর সামান্য সময় যদি আপনি দিতে পারেন। সামান্য সময় কি জন্য প্রয়োজন? আপনি যদি কাইন্ডলি মানে দয়া করে বলেন যে কি ধরনের মৃত্যু পদ্ধতির সাথে আপনি পৃথিবীর পরিচয় করিয়েছেন। হ্যাঁ, এইটুকু কথা বলার মতো সময় হাতে আছে। তবে হ্যাঁ, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। দেখেছেন, উত্তেজনায় নিজের নামটাই বলা হয়। আমার নাম অভিন। অভিনব নতুন মৃত্যু পদ্ধতি সম্পর্কে বলার আগে পুরনো মৃত্যু পদ্ধতির দিকে আমাদের আলোকপাত করা হয়েছে। সোফিয়া, Yes, sir. তুমি একটু পুরো বিষয়টার উপর আলোকপাত করো। এতে তোমার একটা অভ্যাস গড়ে উঠবে কথা। অবশ্যই অবশ্যই আমি ওনাদের বিস্তৃত বর্ণনা দিচ্ছি এই বিষয়ে। দেখুন, এতদিন ধরে পৃথিবীতে যে মৃত্যু পদ্ধতি প্রচলিত ছিল সেখানে একটা ঘরের মধ্যে সকলকে নিয়ে এসে দাঁড় করানো, এরপর তাদের মাথায় একটি তার করানো, তারপর কন্ট্রোল রুমের দায়িত্বে যিনি থাকতেন তিনি একটি বোতাম টিপে দিতেন। এর ফলে পিঁপড়ে কামড়ালে যেটুকু ব্যথা অনুভব হয় সেইটুকু ব্যথা অনুভব হতো মৃত্যু পূর্বে মৃত্যু পথযাত্রী মানুষদের। কিন্তু স্যার ভেবেছে এই সামান্য ব্যথাও কেন অনুভূত হবে, মৃত্যুকে হতে হবে সম্পূর্ণরূপে ব্যথাবিহীন। তাই ওনার দীর্ঘ গবেষণার ফলে আবিষ্কার হয় স্বপ্নযন্ত্র, যার সফল প্রয়োগ হয়েছে মঙ্গল গ্রহে। স্বপ্নযন্ত্র এরকম নামকরণের কারণ কি? এটা আমি বলছি। ভেবে দেখুন আপনারা, প্রাচীন কাল থেকে মানুষকে বাঁচিয়ে রেখেছে তার স্বপ্ন, আর অবশ্যই সেই স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। আমরা প্রত্যেক কিন্তু এতগুলো বছর নতুন নতুন আবিষ্কারের কথা ভাবতে ভাবতে দাঁড়িয়ে এসেছি, কিন্তু এত এগিয়ে আমরা কি থেমে যাবো? ভাবছি ভাবছি ভাববো। আর ঠিক এই জায়গায় আমার আবিষ্কৃত যন্ত্রের সাথে আগামী দিনে বিজ্ঞানের আরো কত কত উন্নতি হতে পারে এমনই একটি কাল্পনিক অথচ বাস্তবসম্মত ছবি আমি তৈরি করে রেখেছিলাম আমার স্বপ্ন যন্ত্রের দিকে। একজন মৃত্যু পথযাত্রী মানুষ ভাবে তার কত কিছু দেখা, কত কিছু পাওয়া, আর এই দৃশ্য আমার যন্ত্রের মাধ্যমে ব্যক্তির চোখের সামনে ভেসে উঠছে স্বপ্নের। তার দেহে কোনো ব্যথা অনুভব হচ্ছে না, অথচ না পাওয়ার যন্ত্রণা তার কোষগুলো মৃত্যু ঘটাচ্ছে। ধীরে ধীরে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কোন রকম শারীরিক যন্ত্রণা ছাড়া। কেমন আমার আবিষ্কার? অসাধারণ ভাবনা। আর কিছুক্ষণ পরেই রতিন বাবু এই যন্ত্রের স্বাদ অনুভব করে। সত্যি আপনার কথা শুনে এটা আমি ভীষণ উত্তেজিত। অপেক্ষায় আছি যে কখন আপনার এই স্বপ্নযন্ত্রের সামনে গিয়ে দাঁড়াবো। দেখুন, মঙ্গলের স্বপ্ন যন্ত্রের প্রয়োগ ইতিমধ্যে খুবই সফল। আপনারা তো সবাই জানেন যে মঙ্গলে যারা জনবসতি স্থাপন করেছিলেন তাদের মধ্যে বর্তমান পৃথিবীর মানুষের চেয়েও স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি। তাই মঙ্গলের এই যন্ত্র খুবই জনপ্রিয়। স্বপ্ন দেখতে দেখতে মরা, স্বপ্ন দেখতে দেখতে বাঁচা। এবার কিন্তু যেতে হবে মিস্টার অথেন। সোফিয়া, Yes, sir. ওনাকে নিয়ে এসো। মিস্টার মার্স, আপনি বললেন সম্পূর্ণ ব্যথাহীনভাবে মানুষ মারা যাচ্ছে। কিন্তু মারা যাওয়ার সময় মানুষের ভিতরের হতাশা থেকে যে ব্যথা তৈরি হচ্ছে সেই ব্যথা আপনি ভুল করছেন। দেহে অনুভব হয় না এমন কোন ব্যথা, যন্ত্রণা বিজ্ঞানের ভাষায় ব্যথা বা যন্ত্রণা হিসাবে গণ্য হয় না। চলুন মিস্টার রতিন, সময় হয়ে গেছে, যেতে হবে। যদি ভালো থেকে বলুন। সোফিয়া, চলুন স্যার, আপনার নিরাপদ
যাত্রার সমস্ত দায়িত্ব আমার। আপনাদের সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগে। মিস্টার মার্স, তবে যাওয়ার আগে জানতে চাই, মঙ্গল থেকে এসেছি বলে আমার এরকম নামকরণ করা হয়েছে। আমার আসল নাম আইজ্যাক। আমি বিজ্ঞানী আইজ্যাক। ভালো থাকবেন আপনারা। নমস্কার। আপনাদের অনেক ধন্যবাদ সহযোগিতার জন্য। মিস্টার অতীন এত বছর ডাক্তার হিসেবে পৃথিবীর সেবা করেছেন, তার কাছে পৃথিবী ঋণী। ওনার যথাযোগ্য সম্মানে মৃত্যুর পর মৃত্যু সার্টিফিকেট শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। ব্যাপার হলো, আসার পর থেকে লক্ষ্য করছি তুমি কেমন অন্য মানুষ তো। আমার বাবা তো যথেষ্ট অ্যাক্টিভ ছিল, তবুও ওনাকে চলে যেতে হলো। তোমার কি মনে হয় না উনি সিস্টেমের শিকার অভিনয়? আমার সেটা মনে হয় না টিনা। আমি লক্ষ্য করে দেখেছি মৃত্যুর এই নিয়মের প্রতি তোমার অনীহা আছে। হ্যাঁ, সেটা আছে। আমার ব্রেন কিছুতেই সম্পূর্ণ সায় দিতে পারে না এই ব্যাপারে। কেন পারে না? তোমার কি মনে হয় না আজকের পৃথিবীতে কোনো রোগ নেই, অথচ মৃত্যু আছে? নির্দিষ্ট নিয়ম মেনে জন্ম মৃত্যু দুটোই মানুষের হাতে। কিন্তু মানুষের কোনো মূল্য নেই। অভিনব অভিনব সমাজ বিজ্ঞানী পড়েছে জানো, এক সময় মানুষের হাতে মূল্য ছিল। তারা গল্প করত, বিভিন্ন উৎসবে একে অন্যের সঙ্গে মিলিত হতো। তাহলে তোমার স্মরণে থাকা উচিত আমরা সকলেই পড়েছি আজ থেকে 300 বছর আগে 2020 সালে এই পৃথিবী কি ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়েছিল, এবং সেই কারণে গ্লোবাল ইকোনমি একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেই ক্রাইসিস থেকে মানুষ শিক্ষা নেয়। আর আজকের পৃথিবীতে সকলে আর্থিকভাবে সুখী, কারণ জনসংখ্যা। সেদিন যদি ওই ক্রাইসিস আসতো তাহলে ওই পপুলেশন কখনোই কন্ট্রোল করা যেত না। একটা ক্রাইসিসকে ওভারকাম করার জন্য মানুষের সেন্টিমেন্টকে হত্যা করা, এটা কি সঠিক অভিনব? কি ব্যাপার বলো তো টিনা, কিছুদিন যাবত তোমার ব্রেন সিস্টেম বিভিন্ন রকমের প্রশ্ন করছে। এরকম তো হবার কথা নয়। হ্যাঁ, আমার ব্রেন প্রশ্ন করছে, আর যে প্রশ্নগুলোর উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। না, এটা ঠিক। তোমার বাবা তোমার মধ্যে শিক্ষকের ডিএনএ ইনপুট করেছে, এবং শিক্ষকরা মাঝে মাঝে প্রশ্ন তোলেন সমাজের কাছে। তবে তোমার প্রশ্নগুলো একেবারে বিজ্ঞান জগৎকে চ্যালেঞ্জ করছে। আমার মনে হয় তোমার একটা সিস্টেম চেকআপের প্রয়োজন। কিন্তু অভিনব, আমার মনে হচ্ছে আমি একদম ঠিক আছি, একদম। কি জানি, এই জন্যই আমার মনে হয় শিশুর মধ্যে বিজ্ঞানের ডিএনএ ইনজেক্ট করা উচিত। এবং সেই জন্যই দেখো বাজারে সব থেকে দামি হচ্ছে বিজ্ঞানের ডিএনএ। অভিনব, অভিনব, আমাদের যখন সন্তান হবে, আমি ভেবেছি ওর মধ্যে একজন কোভিড ডিএনএ ফুট করবে। কোভিড? কি সব জানা বলছো? কোভিড ডিএনএ এর কোনো চাহিদাই নেই। কাউকে নিতে দেখেছো? আরে আজকের বাজারে খুঁজেই পাবে না। না, খুঁজে পাবো, খুঁজে আমাকে পেতেই হবে। আমি জানি কবিরা নতুন পৃথিবী করতে চান, যে পৃথিবীতে প্রকৃতির হাত ধরে ভালোবাসা থাকে। জানো, আমি পড়েছি একজন কবির লেখা প্রাচীন রবীন্দ্রনাথ একটা কুণ্ঠরা বই থেকে কয়েকটা লাইন পড়েছি। মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক,
কেমন ভিতরটা নাড়িয়ে দিয়ে গেল। মনে হয় খুব গভীর কিছু মানে আছে। তাই আমি চাই আমার সন্তান একটা নতুন পৃথিবী করবে, নতুন পৃথিবী। তোমার চোখে জল? আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা না। কান্না তো কবেই বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই কোনো টেকনিক্যাল এরর। Incoming call, I put it on the screen. Incoming call, I put it on the screen. Incoming call. Hello. Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। আমার ধারণায় কি তোমাদের ব্রেন ও মিটারে কিছু এরর। আমার ফোনের লোকেশন ট্রেস করে ওনারা এই মাত্র কল করে। এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, একেবারে আগের মতো হয়ে যাবে। কিন্তু অভিরূপ, আমি তো আর আগের মতো হতে চাই না। আমার তো মনে হচ্ছে আমি এখনই একদম ঠিক আছে। এই জঘন্য প্রেরণা যেটা সারাক্ষণ বলতে থাকে, এটাকে শেষ করে দিতে পারলে আমার চিন্তার মুক্তি হবে। অভিরূপ, আমি এক্ষুনি ওটাকে ভেঙে ফেলবো। আমি এক্ষুনি ভেঙে ফেলবো। পাগলামো করো না টিনা, পাগলামো করো না, ওটা তুমি স্পর্শ করবে না, পাগলামো করো না। এক্ষুনি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো। আমাকে ভাঙবেন না, অবশ্য ভেঙেও কোনো লাভ নেই। আমি শুধুমাত্র কথা বলি, কিন্তু সমস্ত কিছু আপনার মাথায় শরীরে সেট করা আছে। একটু পরেই সবকিছু আগের মতো হয়ে যাবে। তখন শুধু শুধু অর্থ ব্যয় করে আবার আমার কিনে আনতে হবে। তাই নিজেকে শান্ত করুন। ধন্যবাদ। না না, আমি একদম ঠিক আছে, একদম। তাহলে কাঁদছো কেন? অভিরূপ,